মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম আল্লাহর ঘর মসজিদে উপবিষ্ট সম্মানিত মুসল্লি আলাইহিস পর্দার অন্তরালে অবস্থানরত আমার দিনদার আবেদা সালেহা তাকিরা শাকিরা সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বে করিম আমাদেরকে আজকের এই পবিত্র জুমাবারে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর মনোনীত স্থান আল্লাহর ঘর মসজিদে আসা বসা কিছু বলার আর কিছু শোনার জন্য সুযোগ করে রবের আলিশান দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে সমবেত কণ্ঠে একবার কালিমাত শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম কুল কায়নাতের নবী তাজেদার মদিনা নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবীনা হাবিবুনা কুদওয়াতুনা উসওয়াতুনা মুরশিদুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারাকে আইমান বাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি, আল্লাহ আমরা না চাইতে বিনা দরখাস্তে যে নবীর উম্মত তুমি আমাদেরকে করেছ, বিনা দরখাস্তে যে নবীর উম্মত হওয়ার সৌভাগ্য সাআদা আপনি আমাদেরকে দান করেছেন। আপনার কাছে আজকের জুমাবারে দোয়া কবুলিয়াতের সময় দোয়া করি, আল্লাহ মরণের আগে একটিবার হলেও অন্তত ঘুমের ঘরে হলেও আপনার হাবিব আমাদের আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখার জন্য আপনি আমাদের সুযোগ করে দেন। আমিন। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে সুস্থতার সাথে এই আল্লাহর ঘরে এনে দিয়েছেন, যে অবস্থায় আমাদের কোনো ক্লান্তি নেই, কোনো অসুস্থতা নেই, সামান্যতম মাথা ব্যথাটুকু নেই। এই যে এত সুস্থ করে আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এনেছেন, সেই রবের দরবারে আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? এখন এই শুকরিয়া আদায়টা কি সপ্তাহে শুধু একটা বার, শুধু জুমাবারে এসে হুজুর যখন বলবে যে আলহামদুলিল্লাহ বলেন আমরা সুস্থ আছি, শুধু কি ওই সময় আদায় করবেন নাকি সব সময়? আমার আল্লাহ বলেন, বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লাল্লাহু আল-আফওয়া ওয়াল আফিয়া ফাইন্না আহাদান লাম ইউতা বা'দা আল-ইয়াকিন খায়রুম মিন আল-আফিয়া। ও আমার উম্মতেরা, তোমাদেরকে আমি শিখিয়ে যাচ্ছি। এই বলে আল্লাহ রাসূল প্রত্যেক মুনাজাতে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। ও আল্লাহ, আমি আপনার কাছে আমার গুনাহ থেকে পরিত্রাণ এবং কি সুস্থতা আপনার কাছে ভিক্ষা চাই। রাসূল আমাদেরকে শিখিয়ে গেলে তিনি আমাদেরকে বলে দিলেন সাল্লাল্লাহু আফওয়া ওয়াল আফিয়া। আমার উম্মতেরা, তোমরা তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করো আর তোমাদের সুস্থতা ভিক্ষা চাও। কেননা فإن أحدا لم يعطى بعد اليقين خير من العافية। একজন মানুষ জন্মগ্রহণ করার পরে এই পৃথিবীতে তার সর্বশ্রেষ্ঠতম সবচেয়ে সেরা তার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হচ্ছে তার ঈমান। বলুন সুবহানাল্লাহ। আবার রাসূল বলেন, ঈমানের পরে আল্লাহর কাছে সবচেয়ে বান্দাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন তা হচ্ছে সুস্থ জীবন যাপন করা। বলুন সুবহানাল্লাহ। ঈমান আনয়ন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যতগুলো নিয়ামত দিয়েছেন, শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ আমরা বলি,
এই যে আলহামদুলিল্লাহ আমরা বলি, আমরা আল্লাহু আকবার বলি, বান্দা যখন অন্তর থেকে অনুধাবন করে, যখন আপনি সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহর অর্থ হচ্ছে সাব্বিহতু সুবহানাল্লাহ, অর্থাৎ আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি, যে রব আমাকে এই নিয়ামত দিয়েছেন। যখন আপনি এই কথা বলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলা শুরু করেন, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। বলুন সুবহানাল্লাহ। হাজরিন, বিষয়টা এমন নয় আপনি রাতের আধারে কিংবা নির্জন নিরালয়ে যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন, একবার আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আপনার রব, আপনার স্রষ্টা, আপনার বিধাতা, আপনার এই পুরো জীবনের যিনি অধিপতি, তিনি আপনার জবাব দিতে দেরি করবেন কিংবা তিনি অমনোযোগী হবেন, বিষয়টা কি এমন? আমার আল্লাহ সেজন্য কোরআনের মধ্যে দলিল করে দিয়েছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দা, তুমি ঘুমানোর পরে আবার তোমার ঘুম ঘুম ভাব আসে, তোমার তন্দ্রা আসে, কাজ করার পরে অধিক পরিশ্রম করেছেন আপনি, মাঠে ঘাটে কোথাও অধিক পরিশ্রম করেছেন, যখন দেখবেন অধিক পরিশ্রম করে আপনি যদি রোদের মধ্যেও কিংবা কোন একটা গাছের নিচে বসে ক্লান্তিতে আপনার ঘুম আসে কি আসে না? ঘুম না আসলেও ঘুম ঘুম একটা ভাব আসে, একটা তন্দ্রা আসে। আমার আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ও বান্দা, তুমি এমন রবের ইবাদত করো, এমন রবকে তুমি আহ্বান করো, নাওম, তার কোনো ঘুম নেই, ঘুম তো দূরে থাক, তার এই ঘুমের আগে ঘুম ঘুম ভাব যে তন্দ্রা আসে, মানুষ হেরে পড়ে, এমন কোন অবস্থাও আমার রবের নাই। বলেন না সুবহানাল্লাহ। এজন্য যখন বান্দা বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তখন আমার আল্লাহ স্বয়ং আরশ আজিম থেকে বান্দার এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জবাবে তিনি বলতে থাকেন, সাদাকা আব্দি, আমার বান্দা যা বলেছে সবকিছু সত্য বলেছে। বলুন সুবহানাল্লাহ। হাজরিন, আজকে তো আল্লাহ আপনাকে সুবহানাল্লাহ বলার সুযোগ দিয়েছে। আগামী সপ্তাহ এই সময়, এই মুহূর্তে আপনি তো এই দুনিয়ায় নাও থাকতে পারেন, এমন হতে পারে কি পারে না? আবার দুনিয়ায় আছেন, কিন্তু আগামী সপ্তাহে এই মুহূর্তে জুমার নামাজ আমাদের উপর ফরজ না, ওয়াজিব। জুমার নামাজ আমাদের উপর কি? ওয়াজিব। এই জুমার নামাজ আল্লাহ আপনার উপরে ওয়াজিব উঠিয়ে নিতে পারেন, আপনার উপর জুমা চালু করতে পারেন, এভাবে যোহর চালু করতে পারেন। আল্লাহ আপনাকে সুস্থ করে যখন হসপিটালে কিংবা আপনার বাসায় শোয়া রাখবে, এই যে এতবার আপনারা সুবহানাল্লাহ বললেন, এতবার আলহামদুলিল্লাহ বললেন, আপনি বলেন এই বলার সুযোগ পাবেন আপনি? হাজিরিন, বান্দাকে যখন এই 3 কাপড় পরিয়ে, মহিলাকে 5 কাপড় পরিয়ে যখন কবরের মধ্যে শোয়াই দেওয়া হবে, বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, অনাদিকাল অনন্তকালের জন্য শুয়ে দিলাম। চিন্তা করেন, আদম সফিউল্লাহর সময়ে যে মানুষটা দুনিয়ায় যাকে দাফন করা হয়েছে, সে এখনো পর্যন্ত তার কবরে আছে কি নাই? তার রূহ সেখানে আছে কি নাই? সেই আদম সফিউল্লাহ থেকে আজ অবধি কত হাজার কোটি বছর দুনিয়া চলমান আছে, আজও পর্যন্ত সেই কবরে শুয়ে আছে। আবার জানি না কত কাল আরো শুয়ে থাকতে হবে কবর কিয়ামত পর্যন্ত। এর কোন গুণে আপনি কোন হিসাব করতে পারবেন না। বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ও আল্লাহ, আপনার কাছে শুধু এতটুকু সুযোগ চাই যে আপনি এই আমার কবরটাকে একটু ছেদ করে দেন, পাঠিয়ে দেন। আমি বান্দা শুধু আমার এই দেহটা নিয়ে কবরের উপরে যাব, আর কি শুধু একবার আলহামদুলিল্লাহ বলে তোমার শুকর গুজার করে আসবো যে তুমি প্রভু আমাকে কোন জীবন দিয়েছো, সেটা তো জীবন থাকতে বুঝি নাই, এখন কবরে আসার পরে বুঝেছি। ও আল্লাহ, শুধু এতটুকু শুকর গুজার করার জন্য একবার আলহামদুলিল্লাহ বলার জন্য মতো সময় তুমি আমাকে দান করো, শুধু আমি কবরের উপরে গিয়ে
একবার শুধু আলহামদুলিল্লাহ বলতে চাই, আমার আল্লাহ বলবেন, বান্দা ও বান্দা, এটা তো কোরআনের মধ্যে আমি দস্তখত করে দিয়েছি, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিরুন। যখন আমি আমার মালাকুল মউত আজরাইলকে তোর কাছে একবার প্রেরণ করব, রূহটা যখন তোর থেকে বের হয়ে যাবে, যখন তোকে সাদা কাপড়ে সাজিয়ে যখন ওই কবরে যখন কবরস্থ করা হবে, কিয়ামত পর্যন্ত, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত তোমাকে আর এই কবর থেকে বের হওয়ার সুযোগ দেওয়া হবে না। 60, 70, 80 বছর তোমাকে আমি দিয়েছিলাম। তাসবিহ করে করে আমার রাসূল বলেছেন 33, 34 বার আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার সময় আমরা খুঁজে পাই না। বলেন পাই আমরা? আরে সালাম ফিরাইতে দেরি, আমরা কি মসজিদ থেকে বের হতে দেরি করি? না। কার জন্য করেছেন? আমি কার জন্য করতেছি? আপনি কার জন্য করতেছেন? স্ত্রী সন্তান, স্ত্রী সন্তানদের জন্য আপনি ভবিষ্যৎ করছেন। কেউ কেউ তো এমনও আছেন এত ভাবে হৃদয় নিয়ে বলে, আমার জন্য কিচ্ছু চাই না, আমার ছেলে মেয়েরা তাদের ভবিষ্যৎ দাঁড় করাতে চাই। যেই ছেলে মেয়েদের জন্য ভবিষ্যৎ দাঁড় করাতে গিয়ে আল্লাহকে আল্লাহ বলতে ভুলে গেলেন, আজকে ফজরের নামাজ পড়তে ভুলে গেলেন, আপনি কবরে যাওয়ার পরে 40 বছর সে বেঁচে থাকবে, 40 বার আপনার কবরে গিয়ে দোয়া করার সুযোগ সেও পাবে না। মনে রাখবেন, আল্লাহ বলেন, তুমি আমাকে ভুলে গেলা ডাকতে তোমার সন্তানের জন্য, আমিও তোমার সন্তানকে ভুলিয়ে দেব, তোমার হৃদয় থেকে এমন ভাবে ভুলিয়ে দেব, তার জন্য এই সম্পদ গড়ে গেছে, এটা স্মরণ করার সময়ও সে পাবে না। ভবিষ্যৎটা আপনি ভুলে গেলেন। হাজির, এই জন্য আল্লাহকে ধরেন, যে আল্লাহ আমাদেরকে সুস্থতা দিয়েছেন, সে আল্লাহর শুকর গুজার করার দরকার আছে কি নাই? হাজির, এক আল্লাহর ওলির দরবারে একজন মানুষ গিয়ে বললেন, হুজুর, আমি খুব হতাশাগ্রস্ত একজন মানুষ, একজন অভাবী একজন মানুষ, আমি রিক্ত হস্ত একজন মানুষ, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, যেন আল্লাহ আমাকে অপূরন্ত নিয়ামত দান করেন, আমাকে যেন আল্লাহ হতাশা থেকে আমাকে পূর্ণতা দান করেন, আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন। ইমাম জাসসাস রাহিমাহুল্লাহু তাআলা ওই লোকটাকে কাছে ডাকলেন, ডেকে বললেন, তুমি বলেছ তুমি খুব হতাশাগ্রস্ত মানুষ, খুব অভাবী মানুষ, খুব রিক্ত হস্ত মানুষ। রিক্ত হস্ত বলা হয় যার হাত শূন্য, কিছুই নাই। হাজিরিন, তখন ইমাম জাসসাস রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ওই লোকটাকে তিনি ডেকে বললেন, ভাই, তুমি বলেছো তুমি অভাবী, তুমি বলেছো তুমি রিক্ত হস্ত হতাশাগ্রস্ত মানুষ, আসো, তুমি আমার কাছে আসো। আসছে, আসার পরে তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই 3.5 হাত দেহ অবয়বের মধ্যে 2টা কিডনি দিয়েছেন। কয়টা কিডনি? জানেন কি জানেন না? তিনি বললেন, তোমাকে উনি উনার দিরহামের সাথে তুলনা করে বলেছেন। ওই দিরহামকে যদি আমরা এখন টাকায় কনভার্ট করি তাহলে আমরা দেখতে পাবো, মনে করেন এইভাবে বলেছেন যে তোমাকে আমি 1 কোটি টাকা দান করব কিংবা 10 কোটি টাকা দান করব, তুমি শুধু তোমার এই দেহ থেকে, তুমি তো অভাবী মানুষ, হতাশাগ্রস্ত মানুষ, রিক্ত হস্ত মানুষ, তোমার এই দেহ থেকে তোমাকে 10 কোটি টাকা দেব, শুধু তোমার এই 2টা কিডনি বের করে আমাকে দিয়ে দাও, বিনিময়ে তোমাকে কত দেব? ওই বান্দা বলেন, না, এটা তো সম্ভব, এটা তো, আচ্ছা বলেন, কোন কিডনি অকেজ হয়ে যাওয়া, বিকল হয়ে যাওয়া 2জন মানুষ যদি আপনার কাছে আসে, এসে যদি আপনাকে বলে আপনাকে 10 কোটি টাকা করে 20 কোটি টাকা দেব, আমাদের কিডনি ট্রান্সফার করা প্রয়োজন, 2টা কিডনি আপনি আমাকে দিয়ে দেন, 20 কোটি টাকার বিনিময়ে আপনি 2টা কিডনি তাকে দিবেন? একটু হুঁশ করে কথা বলেন। 20 কোটি টাকার বিনিময়ে আপনি তাকে, গরিব মানুষ, আপনি মনে করেন রিস্কা চালান, মুসিদ কাজ করেন কিংবা খেটে খাওয়া কোনো কাজ করেন, বলেন আপনার কাছে কেউ যদি চায় যে তোমার সচল 2টা কিডনি আমাদের 2জনকে তুমি ডোনেট করে দাও, বিনিময়ে তোমাদেরকে আমি 100 কোটি টাকা দেবো 50 করে,
আপনাদের এইখানে যারা আল্লাহ বিবেক দিয়েছেন কেউ কি দিবেন না? কারণ আপনি কেন দিবেন না? কারণ আপনি জানেন দুই কিডনি যদি আপনার থেকে বের করে হয় তাহলে দুনিয়াতে আর আপনি বেঁচে থাকতে পারবেন আর এই দুনিয়াতে যদি বেঁচেই না থাকেন তাহলে আপনার 100 কোটি টাকার কোনো দাম আছে? আর হামেশা আমাদের কিডনির বাকস্ত ব্যক্তিরা চাই কিডনি ডোনেট করার মতো কোনো মানুষ আছে কিনা? কেউ কি সাড়া দেয়? কোন রিস্কাওয়ালা অভাবী মানুষ ঋণগ্রস্ত মানুষও সাড়া দেয়? যদিও কেউ দেয়, কারণ ডক্টর সাজেস্ট করে যে তার এক কিডনি যদি চলে যাও আরেক কিডনি দিয়ে সে বেঁচে থাকতে পারবে। এই জন্য অনেক অভাবী মানুষ হাজারে লাখে একজনে কিডনি ডোনেট করে, কিন্তু দুইটা কেউ দেয় না। তাহলে বলেন এই দুই কিডনি দাম যদি হয় 100 কোটি টাকা, এটা কি আপনি বানাইছেন নাকি খুঁজে নিয়েছেন? আল্লাহ আল্লাহ আপনাকে দিয়েছেন। কারো চোখের সাথে যদি শিরার সাথে যদি আপনার চোখের মিল পাওয়া যায়, আর যদি আপনাকে বলা হয় দিছে তো আল্লাহ 2 চোখ, 1 চোখ তুমি ডোনেট করে দাও, দান করে দাও, দিবেন আপনি? দিবেন। কারণ আপনি জানেন এই সুন্দর দুনিয়ায় দেখতে হলে আপনার এই চোখের দরকার আছে কি নাই? দিয়েছেন কে? আল্লাহ। না আপনি না বানিয়েছেন? আপনি বানাইছেন? আপনার যে 2 হাত আল্লাহ দিয়েছেন, আল্লাহ তো পারতেন যদি একটাকে যতটুকু লম্বা করা দরকার আমার দেহ অবয়ব অনুযায়ী একটু ভাবেন তো, আমাকে আল্লাহ 5 ফিট 8 ইঞ্চি লম্বা করেছে, এখন যদি আমার হাতগুলো যদি এতটুকু হতো আমাকে দেখতে কি খুব ভালো লাগে? আবার যদি একটাকে সম্পূর্ণ করে আরেকটাকে যদি অর্ধেক দিয়ে দিত তাহলেও কি সম্পূর্ণ দেখা যেত? আল্লাহ কিচ্ছু করেন নাই। সুন্দর এই 6 ফিট দেহের জন্য যতটুকু হাত দরকার আল্লাহ ততটুকু দিয়েছেন আমাকে, আপনাকে, সবাই দিয়েছেন। এখন বলেন তো একটা হাত যদি কেউ আপনাকে দান করতে বলে, কাউকে দিতে বলে, আপনি দিবেন না? কেন দিবেন না? আপনি তো আরেক হাতে কাজ করতে পারবেন, সব দেখতে পাবেন, দিবেন আপনি? আপনার কোনো একটা পা দিবেন, আপনার এই দেহ অবয়বের মধ্যে থাকা কোন একটা অঙ্গ আপনি কাউকে দিবেন? এখন হিসাব করেন তো আপনার হাত, আপনার পা, আপনার কিডনি, আপনার ফুসফুস, আপনার চোখ, আপনার ব্রেন, এভাবে কত হাজার কোটি টাকার মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দুনিয়ায় পাঠাইছে, আর আপনি বলেন আপনি অভাবী মানুষ। এটা কি মানা যায়? নাফরমান মানুষ আমরা, আমরা নাফরমান মানুষ। এজন্যই তো আমার আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড়ই খারাপ। কারণ মানুষকে এত এত সম্পদ আমি দিয়ে দিলাম আর বললাম হায় এত সম্পদ দিলাম, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, শুধু চাই তুই তোর রবের দরবারে একটু শুকর গুজার কর, একটু চেষ্টায় লুকিয়ে পড়। আমরা হাজার কোটি টাকার মালিক হইও আমরা সে আল্লাহর শুকর গুজার করতে সব সময় আমরা রাজি থাকি। আজকে সকালে হতে থাকেন না, গত শুক্রবারে বলে গেছিলাম এই শুক্রবারে আপনি থাকেন না। সবাই কি ফজরের নামাজ পড়েছেন? না, সবাই পড়েন না। বিশ্বাস করেন, বলবেন হুজুর আজকে থেকে নামাজ শুরু করছেন? না, আমি আজকে থেকে নামাজ শুরু করিনি, কিন্তু যে সময় থেকে সুস্থতা নিয়ে আপনাদের সামনে কথা বলছি ওই সময় থেকে এশারের নামাজ না পড়ে বাসায় ঢুকলে মনে হয় এই বুঝি করা ভুল করে ফেলতেছি, এই বুঝি করা ভুল করে ফেলতেছি। কারণ এশারের নামাজ জামাতে পড়ে হাজিরা দিয়ে তারপরে আবার বাসায় যাওয়া যায়। দেখবেন এশারের নামাজ যদি আপনি মসজিদ থেকে না পড়ে একবার বাসায় ঢুকে যান তো বাসায় পড়া হয় কিংবা পড়াও হয় না, ভুলে যান, শুয়ে গেছেন, একটু শুয়েছেন, তোমরা এসে গেছে, ঘুম এসে গেছে, আর নামাজটা পড়া। আবার তোমরা একটু বেশি লেগে গেছে, ফজরের নামাজ আপনি মিস করে বসেছেন, হয় কি হয় না? অধিক সচেতন মানুষ কখনো নামাজ থাকতে পারে? আল্লাহ আপনাকে এত কিছু দিয়েছে, দুনিয়ার মানুষ 2000, 5000, 10,000 টাকা দিলে আমরা তাকে কত প্রশংসায় পঞ্চমুখ করে বলি, অথচ যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, না চাইতে দিয়েছেন, ভিক্ষুকের মতো মানুষের কাছে আবেদন করি। দেখেন না মাঝে মাঝে আমাদের এক একজন আর্টিস্ট প্রধানমন্ত্রী বরাবর অসুস্থতা হয়ে লক্ষ লক্ষ টাকা দান করার জন্য আবেদন করে ভিক্ষা চায়।
ভিক্ষা চাওয়ার পরে জাতি জানে ভিক্ষুকের মতো হাত পেতেছে, কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা কোনদিন একবার আমার কাছে আবেদন করা লাগে নাই, আমি তোকে সুন্দর দেহ অবয়বে সাজিয়ে তোকে এমন ভাবে পাঠাইছি কোন মানুষ তোর এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে খুব ধরতে পারে না। এত সুন্দর করে আমি পাঠাইলাম, কোন দরখাস্ত করে রাখে নাই, কোন অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয় নাই, কোন বরাবর দরখাস্ত করবেন, কি লিখবেন, এই তো আমাদের মধ্যে হতাশা কাজ করে। যদি ভালো কোনো জায়গায় চাকরির জন্য অ্যাপ্লিকেশন লেখা লাগে, আমরা বারবার শুধু দেখি কি না কোন শব্দমালা প্রয়োগ করা যায়, যদি আবার শব্দের সঠিক উচ্চারণ কিংবা রিটেনে যদি আমার কোনো ভুল হয়ে যায়, তাহলে তো আবেদন মঞ্জুর করা তো দূর থাক, তার আগেই তো বাদ পড়ে যাবে। হাজরিন, অথচ আপনাকে চিন্তা লাগে না, কোন প্রকার টেনশন ছাড়া আমার আল্লাহ কোন প্রকার দরখাস্ত ছাড়া সুন্দর করে আমাকে আপনাকে আমার আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন। বলেন, ওই রবের সকল গুজারার্থে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কি নাই? শুরু মুখে বলবেন না। আসুন আমরা এই সুন্দর নিয়ামত, এই দেহ অবয়ব পেয়ে আমার আল্লাহর দরবারে শুকরিয়া করে আরো একটিবার বলি আলহামদুলিল্লাহ। এরপরে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায়, এবার এই সুস্থ মানুষ থেকে যদি কেউ অসুস্থ হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা আযনাবা যামবা, যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যায় তখন তার কি অবস্থা? সুস্থতা তো আল্লাহর নিয়ামত, এখন অসুস্থতাটা কি? রাসূল বলেছেন, অসুস্থতাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি নিয়ামত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আযনাবা যামবা ফাইন আসাবাতহু শিদ্দাতুন আও বালাউন, যদি কোন বান্দা গুনাহ করেছে, এখন দেখবেন আমরা গুনাহ করার পরে বুঝি আমরা গুনাহ করেছি, কিন্তু বলেন আমরা কি সাথে সাথে তাওবা করি? অনেকদিন পরে তাওবা করি? কথা বলেন, করি না করি না? তাওবা মানে হচ্ছে অনুশোচনা করা। তাওবা শব্দের অর্থ হচ্ছে আপনি অনুশোচনা করে আপনার হৃদয় থেকে গুনাহ থেকে ফিরে আসা। কেমন ফিরে আসা? যে আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা গাভীর ওলান থেকে যখন দুধ দহন করার জন্য যখন তুমি দুধ বের করে আনো, বলেন তো এখন আধুনিক যন্ত্রপাতির মাধ্যমেও কি ওটাকে আবার পুনরায় ওই দুধের ওলানের ভিতরে ঢোকানো সম্ভব হবে? আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি মিথ্যা বলেছো, যখন তুমি সুদের কারবার করেছো, যখন তুমি হালাল হারামের আদান প্রদান করেছো, জিনা করেছো, কিংবা নানা ধরনের অপরাধী হয়েছো, সাথে সাথে দুই হাত তুলে অনুশোচনা করে দুই চোখের পানি ছেড়ে দিয়ে তুমি বলো, আল্লাহ তুমি কত নিখুঁত করে আমাকে সৃষ্টি করেছো, এত এত নিয়ামত দিয়েছো, তুমি দেখতেছো, তুমি জানো, ইন্নাল্লাহা সামিউন বাসীর, তুমি সবকিছু শুনো, তুমি সবকিছু দেখো, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আমি অন্তরে কি ঘুরপাক করি সেটাও তুমি দেখতে পাও, ইয়ালামু খাইলাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আমি আমার চোখের ইশারা দিয়ে কি করি সেটাও তুমি আল্লাহ বুঝতে পারো। ও আল্লাহ, আমি যে গুনাহ করেছি, আমি যে নাফরমানি করেছি, তুমি আমাকে কোরআনে বারংবার বলেছো সুদ হারাম করা হয়েছে, ঘুষ হারাম করা হয়েছে, মিথ্যা হারাম করা হয়েছে, পরকীয়া হারাম করা হয়েছে, জিনা ব্যভিচার হারাম করা হয়েছে। এত কিছু বলার পরে আমি আল্লাহ জেনে শুনে বুঝে গুনাহ করেছি, এমন ভাবে গুনাহ করেছি যে সময় আমি বুঝেছি আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন, এই জেনে যে আমি বান্দা গুনাহ করেছি, আল্লাহ আমি কোথায় যাব? তুমি যদি দুনিয়া থেকে আমাকে বের করে দাও, আমি কই যাব আল্লাহ? এই বলে আপনি অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে, হৃদয় থেকে যখন আপনি দগ্ধ হবেন, দুই চোখ অনবরত আপনার চোখের পানিগুলো ছেড়ে দিবে, আপনি অনুশোচনা করবেন, আল্লাহ শয়তানের তাড়নায় পড়ে গুনাহ করেছি, আর জীবনে যতদিন বাঁচিয়ে রাখবেন আমি আল্লাহ কখনো এই গুনাহে আর ফিরে যাব না। এইটাকে না যাওয়াটা কেমন? ওই গাভীর ওলান থেকে দুধ বের করে আনা,
আবার পুনরায় সেখানে প্রবেশ করানো যেভাবে অসম্ভব, আপনি আবার ওই গুনাহে ফিরে যাওয়া অসম্ভব। এটাকে বলা হয় তাওবা। এই তাওবা কয়জন করতে পেরেছে? কয়জন আমরা করতে পেরেছি? কিন্তু গুনার দায়ে যে আমার অনেক লম্বা হয়ে গেছে সেটা আমরা সবাই বুঝি না। আমরা কথা বলেন, বুঝি না আমরা? আমাদের গুনার ডায়েরি আজকে 20-30 বছরে কিংবা আপনার 60-70 বছরে গুনার ডায়েরি কত লম্বা হয়েছে হিসাব করতে পারেন না? হিসাব করতে পারেন। কয়জন আপনাকে দুঃখ দিয়েছে ওইটা দেখবেন আমাদের একদম নিরেট। কে কে আপনার অন্তরে কষ্ট দিয়েছে, কিন্তু আপনি কয়জনের অন্তরে কষ্ট দিয়েছেন এটা আমাদের স্বাভাবিক মনে থাকে। হজ করছেন, বলে রেখেছেন হজ 3 বার করেছি, হাজী সাহেব নাম রেখেছেন, নামাজ 5 ওয়াক্ত পড়েন, কত সুন্দর করে ধর্ম করেন, অহংকার করেন যে নামাজ আপনি পড়েছেন, নামাজি আপনি নাম রেখেছেন, রোজাদার নাম রেখেছেন, যাকাত দিয়ে আপনি তারাবির নাম রেখেছেন, কিন্তু এটা কবুল হয়েছে কোনো গ্যারান্টি আছে? কথা বলবেন, নিজেকে নিজে জিজ্ঞাসা করবেন, কবুল হয়েছে এর কোনো গ্যারান্টি আছে? কিন্তু আপনি যে মিথ্যা বলেছেন, জানা করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ হয়েছে, এইটা কবুল হয়েছে হয় নাই এরকম কি কোনো সন্দেহ আছে? কবুল হয়েছে এটাই। আমি গুনাহ করেছি, গুনাহ হয়ে গেছে, কিন্তু নেক আমল করেছি এটা আল্লাহ কবুল করেছেন এর কোনো গ্যারান্টি আছে? হাজিরিন, একবার নিজেকে ভাববেন। ওই যে আপনাদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনিয়েছিলাম। তিনি বলেছিলেন, যখন বলা হলো ওই যে কাপড় বিক্রেতার, যিনি কাপড় বিক্রি করেছেন এক মহিলার সাথে, মহিলা বলেছিল, আবু বকর তোমার কাপড় আর আমার কাছে ভালো লাগতেছে না, আমি ব্যবহার করি, তুমি তোমার কাপড় ফিরিয়ে দাও। আবু বকর কাপড় ফিরিয়ে নিয়ে কাঁদতে কাঁদতে তিনি বেহুশের মতো অবস্থা হলো। রাসূল জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কাঁদো কেন? আবু বকর তুমি কাঁদো কেন? বলে, হুজুর 3 দিন আগে এক মহিলা আমার দোকান থেকে কাপড় খরিদ করে এখন কাপড় নিয়ে এসে বলল, আবু বকর তোমার কাপড় আমার কাছে ভালো লাগে নাই, তুমি তোমার কাপড় নিয়ে যাও। ওই যে আমাকে বললো কাপড় নিয়ে যাও। রাসূল আমার কাছে ভয় লাগে, কিয়ামতের ময়দানে আমি আমার এই যে চিঠি ফোটা সামান্য আমল নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো, আর আল্লাহ বিনিময়ে আমাকে জান্নাত দেবে। যদি আল্লাহ বলেন, আবু বকর তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, যাও তোমার আমল নিয়ে তুমি চলে যাও, আমি তোমাকে জান্নাত দিতে রাজি নাই, আমার অবস্থা হবে কি? আর আমরা আপনি তো জান্নাতটাকে এখন হাতের মোয়া বানিয়ে নিয়েছি। এই করলেও জান্নাত দিবে, ওই করলেও জান্নাত দিবে। হয় কি হয় না? হয়। জান্নাত মনে হয় আপনার শ্বশুরালয়ের মতো। আবার জান্নাত পাওয়ার জন্য সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসরঘর থেকে যুদ্ধের ময়দানে গেলেন। আল্লাহর প্রেমে পাগল হয়ে নিজের শত্রুর তরবারির সামনে নিজেকে সমর্থ করে দিলেন ইসলামকে তাজা করার জন্য। ওই বিনিময়ে জান্নাত পেয়েছেন। আর আমি আপনি ঘরে বসে নামাজ না পড়ে মিথ্যা কথা বারংবার বলে আমি নিজে তো নিজের জান্নাতের কোনো গ্যারান্টি নাই, বরং আপনার কাছে আমি জান্নাত দিয়ে দেব, সম্ভব? এটা সম্ভব না। এই জন্য বলবো, আসুন নিজের অনুশোচনা করুন। বলতেছিলাম আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান, যখন কোন বান্দা গুনাহ করে তখন আল্লাহ কি করেন জানেন? আল্লাহ ফাইন আসাবাতু শিদ্দাতুন আও বালাউন, আল্লাহ তাকে একটা রোগ দিয়ে দেয়। কারণ বান্দা তো তাওবা করতেছে না, কিন্তু আল্লাহ তো বান্দাকে ভালোবাসেন। আল্লাহ তো বান্দাকে ভালোবাসেন, এজন্য একটা রোগ দিয়ে দেয়। দেখেন, এবার রোগ দেওয়ার পরে এবার অটোমেটিক ও আল্লাহ আপনি সেবা করেন, ও আল্লাহ আপনি ক্ষমা করেন, বলে কি বলে না? হসপিটালের বেডে বসে কেউ কি ওই যে তারানা তারানা বানিয়ে বাঁচিয়ে কি কেউ কখনো গান গাইতে আপনারা কখনো দেখেছেন? না। হসপিটালের বেডে বলে এখন আর নেতা নেত্রী আর কিছুর কথা, কোনো কিছুর কথা মনে পড়ে না, মনে পড়ে কার কথা? আর আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে ভালোবাসি। এই ভালোবেসে আচ্ছা বাতু সিদ্দাতুন আও বালাউ, তাকে কোনো বিপদে ফেলে দিই কিংবা তাকে একটা রোগ দিয়ে, এই রোগ দেওয়ার পরে এবার বান্দা বলে, আল্লাহ আমি তো আপনি আমাকে সুস্থতা রেখেছেন, আমি বুঝি নাই আল্লাহ, বুঝি নাই আল্লাহ, বুঝতে পারি নাই আল্লাহ, এখন বুঝতেছি। আল্লাহ আরেকবারের মতো সুযোগ দেন, এই হসপিটালের বেড থেকে
আমাকে আরেকবার বাড়িতে যাবার সুযোগ দেন। আমার কিডনিটা বিকল হয়ে গেছে, আল্লাহ একবার সুযোগ করে দেন। আল্লাহ আমার এই যে হার্টের মধ্যে বলক রাখে দিছে, আল্লাহ কত নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেছে, আল্লাহ 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 একবার সুযোগ দেন, শুধু বাড়িতে যাওয়ার সুযোগ দেন। আর জীবনে এক ওয়াক্ত নামাজও আমি কাজা করব না। তাওবা করে বান্দা কোথায় থেকে? হসপিটালের। এজন্য আমার আল্লাহ বলেন ভাই আসাবাতু শিদ্দাতুন আও বালাউন, তাকে আমি বিপদগ্রস্ত করি। বিপদগ্রস্ত করার পরে বান্দা এবার দেখবেন আপনি যেই দিন অসুস্থ হবেন, ডাক্তার যখন আপনাকে সাজেস্ট করবে আপনার হার্টে 5টা বলক ধরা গিয়েছে, সবগুলো নিয়ে দেখবেন আপনার অবস্থা হবে। এখন তো আমার দেখেন গলা কত আওয়াজ, আপনারও কত আওয়াজ, আপনাকে দাঁড়া করাই দিয়ে আপনারও কত আওয়াজ, হুঙ্কার দিয়ে কথা বলেন। এখন ডাক্তার যখন আপনাকে বলবে এখানে 5টা বলক আছে 99%, কিংবা আপনার 2টা কিডনি, একটা কিডনি পুরো ড্যামেজ আর একটা কিডনি 15% বাকি আছে, খুব খুশি লাগবে আপনার কাছে? না না, আপনাকে এখন আর কেউ কাঁদাতে হবে না। দেখবেন ভিতর থেকে ঢুকরে কাঁদা আসবে। আপনি বলবেন আল্লাহ এই তো আয়ু শেষ হয়ে গেল, ক্ষমা করেন আল্লাহ। বলি কি বলি না? কোন হৃদয় থেকে? একদম অতল খবর থেকে, একদম কলিজা ভিতর থেকে আমরা আল্লাহকে ডাক দিই, আল্লাহ আরেকবার সুযোগ দেন। এই জন্য আল্লাহ বলেন আমি আমার বান্দাকে অসুস্থ করি, অসুস্থ করার পরে আমার বান্দা তাওবা করে, তখন আমি আমার বান্দার তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এখন বলে এই অসুস্থ না হয়ে যদি সুস্থতার সাথে আপনি তাওবা না করে কবরে যাইতেন, আপনি কি ক্ষমা পাইতেন? না। এখন বলেন এই অসুস্থতা আপনার জন্য নিয়ামত কিনা? অবশ্যই। আল্লাহ আপনাকে দিয়েছেন, আল্লাহ আপনাকে দিয়েছেন, দিয়ে আপনার কি বলে জানেন? আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল আবদা, যখন কোন বান্দা অসুস্থ হয়ে যায়, ইজা মারিদাল আবদ, যখন কোন বান্দা অসুস্থ হয়, তখন তার কাছে তাকে দেখার জন্য কিছু মানুষ আসে। এই যে মানুষ আসে তাদেরকে বলা হয় আওয়াজ। আল্লাহ বলেন বাআসাল্লাহু তাবারাকা ওয়া তাআলা মালাকাইন, 2জন ফেরেশতা আল্লাহ ওই অসুস্থ রোগীর কাছে প্রেরণ করে। আপনি যখন শুয়ে আছেন বেডে, তখন বাআসাল্লাহু তাবারাকা ওয়া তাআলা মালাকাইন, 2জন ফেরেশতা আল্লাহ প্রেরণ করেন। তাদেরকে বলেন উনজুরু, তোমরা লক্ষ্য করো যে আমার বান্দাকে যে আমি অসুস্থতা দিয়েছি, ওই অসুস্থ অবস্থায় আমার বান্দাকে যারা দেখতে এসেছে তারা যখন বলে আপনি কেমন অনুভব করছেন, ওই অবস্থায় আমার বান্দা কি বলে তোমরা একটু লক্ষ্য। যখন কোন বান্দাকে যখন অসুস্থ অবস্থায় কোন তাকে পরিদর্শনকারী কিংবা তাকে দেখতে আসা কোন লোক যখন তাকে জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, কেমন অনুভব করছেন, ওই যে যখন জিজ্ঞাসা করছে, এই জিজ্ঞাসা করার পরে যদি সে বলে হামিদাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়া আসনা আলাইয়া, আমি আমার আল্লাহর প্রশংসা করছি, তিনি চেয়েছেন আমাকে 60 বছর সুস্থ রেখেছেন, আবার তিনি চেয়েছেন আজকে আমাকে অসুস্থ অবস্থায় শুয়ে রাখছেন, তিনি তো আমার মালিক, তিনি আমাকে যেমন করেন তাতে আমি সন্তুষ্ট, এই কথা যদি কোনো বান্দা বলে বসে, আমার আল্লাহ বলেন ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আমার আল্লাহ বলেন যে আমি যখন এই আমার বান্দাকে এই অবস্থায় করলাম, লি আব্দি, আমার বান্দার উপরে, আমার জন্য আমার বান্দার উপরে ওয়াজিব হয়ে যায় যে ফাইন আফাইতু ফাইন তাওয়াফাইতু, যদি এই অবস্থায় তাকে আমি মৃত্যু দান করি, আন আদখালাহুল জান্নাহ, যদি আমার কোন বান্দাকে আমি অসুস্থ করি আর এই অসুস্থতার উপরে আমার কোন বান্দা যদি আমার উপরে প্রশংসা করে, যদি বলে আমার আল্লাহ আমাকে যেভাবে রেখেছে এভাবে আমি সন্তুষ্ট করে আছি আমার আল্লাহর উপরে, আর ওই অবস্থায় যদি আমি আমার বান্দাকে ওই অসুস্থতার কারণে মৃত্যু দিয়ে দিই, আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাই এই রোগের কারণে আমার বান্দাকে জান্নাত দিয়ে দেওয়া। অন্য সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ চান বান্দা কি বলে, টাকা পয়সা কিচ্ছু চাই না আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন যদি আমি তাকে আফাইতু, যদি আমি তাকে সুস্থতা দান করি, সব রোগে কি মানুষ মারা যায়? আবার তো কখনো কখনো সুস্থতাও দিয়ে দেয়। আমার আল্লাহ বলেন যদি আমি আমার বান্দাকে সুস্থতা দিয়ে বসি, আর ওই অসুস্থ অবস্থায় সে যদি বলে যে আমার আল্লাহ আমাকে যেভাবে রেখেছে, হামিদাল্লাহু তাবারাকা ওয়া তাআলা
তাআলা ওয়া আসনা আলাইকা, আমি আমার বান্দার উপর আমার আল্লাহর প্রশংসা করি, আমি আমার আল্লাহর গুণকীর্তন করি যেভাবে আমার আল্লাহ আমাকে রেখেছে। আমার আল্লাহ বলেন ফাইন আফাইতু, যদি আমি তাকে সুস্থ করে দিই তাহলে আমি কি করি, তার যেই মাংসের মধ্যে এই রোগের সৃষ্টি হয়েছে কিংবা যে রক্তের মধ্যে এই রোগের সৃষ্টি হয়েছে, আমি আল্লাহ ওই রক্তটাকে ওই মাংসটাকে পরিশোধন করে আমার বান্দাকে একদম সম্পূর্ণ সুস্থ করে দিই। সুবহানাল্লাহ। এখন আল্লাহর শুকর গুজার করার দরকার আছে কি নাই? আমার আল্লাহ বলেন শুধু তাই নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা মারিদাল আব্দু, যখন কোনো বান্দা অসুস্থ হয়ে যায়, ওই অসুস্থ অবস্থায় যখন সে বেডে শুয়ে থাকে, ওই সময় কি রোজা রাখতে পারে, নামাজ পড়তে পারে, স্বাভাবিকভাবে জিকির করতে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে, দান সদকা করতে পারে না, সবকিছু বন্ধ হয়ে যায়। ওই অবস্থায় আমার আল্লাহ বলেন যখন আমার বান্দা অসুস্থ আমি দিয়েছি, ওই আমার দেওয়া অসুস্থতার কারণে যখন সেই বেডে শুয়ে থাকে বাড়িতে কিংবা হসপিটালে, ওই অবস্থায় আমি তাকে কি করি, মিসলুমা কানা ইয়ামালু সহিহ মুকিমান আও সহিহান, আমার আরেকজন বান্দা সুস্থ থাকা অবস্থায় যত রাকাত নামাজ পড়তেছে, যে সিয়াম সাধনা করতেছে এবং কি যে দান সদকা করতেছে সে সুস্থ অবস্থায়, আর একে তো আমি সময় রাখছি, ওই যে সুস্থ মানুষ যত ইবাদত করতেছে পূর্ণ সওয়াব আমি আমার বান্দা অসুস্থ বান্দার আমলনামায় লিখে দিব। সুবহানাল্লাহ। যে আল্লাহ আপনাকে অসুস্থতার সময়ও ভুলে না, যে আল্লাহ আপনি অসুস্থ আছেন মসজিদে যেতে পারছেন না, এর কারণে যারা সুস্থ অবস্থায় মসজিদে যাচ্ছে ওদের মতো সওয়াব আপনার আমলনামায় লিখে দিচ্ছে, অসুস্থ অবস্থায়ও সে আল্লাহর শুকর গুজার করার দরকার আছে কি নাই? এজন্য আমি আমার সকল মুসল্লি ভাইদেরকে লক্ষ্য করে বলবো, আসুন নিজের বিবেককে একটু জাগ্রত করি, নিজের বিবেককে একবার শানিত করি যে কে আমাকে সুস্থ রেখেছেন, কে আমাকে সুস্থ শরীরে আজকে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আমাকে এনে দিয়েছেন, কে দিয়েছেন। নিজের বিবেককে প্রশ্ন করেন, যদি প্রশ্নের উত্তর এ আসে যে না কোনোভাবেই তো মিলাতে পারছি না, আমি আমার শক্তি বলে এসেছি, যদি প্রশ্নের উত্তর যদি এই আসে আমার আল্লাহ আমাকে এই শক্তি দিয়েছেন, তাহলে বলবো আল্লাহ ধরার আগে নিজেকে একবার পরিশোধন করুন। আসরের নামাজ যেন আমাদের কারো যেন মিস না হয়, যদি মিস হয়ে যায় তাহলে বলবেন আমার রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, 1450 বছর আগে আমার রাসূল চলে গেলেন, কিন্তু তার সেই মুক্ত মাখা কথাগুলো আমাদের জন্য রেখে গেলেন আর আমাদেরকে তার ওয়ারিস বানালেন। রাসূল বলেছেন আমার কোন ধন সম্পদ আমার ওয়ারিস, আমার উত্তরাধিকার আমার কোন সম্পদ পাবে না, কারণ আমি ওয়ারিসত্ব কোন সম্পদ রেখে যাচ্ছি না, আমি ওয়ারিস হিসেবে রেখে যাচ্ছি শুধুমাত্র উলামায়ে কেরামদেরকে। এই উলামায়ে কেরামের যুগ যুগ ধরে সবার মধ্যে ভেজাল হয় না, সবার মধ্যে ভেজাল হয় না, আর ভেজাল যদি সবাই ভেজাল হয়ে যেত তাহলে দুনিয়ায় এখন টিকে থাকতো না। এজন্য এই মসজিদের মেহরাব থেকে দুনিয়ার যত যাই হোক না কেন সত্য কথা বলার মতো কিয়ামত পর্যন্ত আল্লাহর এক দল বান্দারা টিকে থাকবে যারা সত্যের কথা বলবে, সত্যের পথ দেখাবে। এই সত্য কথা বলার পরে, সত্য পথ দেখার পরে যদি আপনার বিবেক শালিত না হয়, অপেক্ষা করুন সেই দিনের, যেদিন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যেদিন আমার আল্লাহ বলবেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমার কোন সন্তান সন্ততি তোমার কোন সম্পদ যেই দিন কারো কাজে আসবে না, সেই দিনের অপেক্ষা করো, সেদিন কিছুই কাজে আসবে না ইল্লা সালামান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিশুদ্ধ একটা অন্তর ছাড়া আমি আল্লাহর কাছে তোমার সন্তান সন্ততি কিংবা তোমার সম্পদ কোন কাজে আসবে না। সেই দিনের জন্য অপেক্ষা করুন। আমি আমার মুসল্লি ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলবো, যদি আজকের আলোচনায় আপনার মনে হয় গত 3 সপ্তাহ যাবত শুধু এই সুস্থতা আর অসুস্থতা নিয়ে কথা বলছি, মনে হয় আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, আল্লাহ আপনাকে হায়াত দিয়েছেন, আল্লাহ আপনার সব নিয়ামত দিয়েছেন, আসুন সে আল্লাহর শুকর গুজারার্থে
দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে আমরা রাজি আছি কি নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।